হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি ফুলকপির সিজনে আরও একটা ফুলকপির তরকারির রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আর ছোলা দিয়ে দারুণ স্বাদের ফুলকপির ঘন্ট বানিয়ে দেখাবো খুব সহজেই। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা প্যানে 1 গ্লাস পানি আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে পানির মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে সেদ্ধ করে নেব। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব। তারপর ওই একই পানির মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে প্রথমে সেদ্ধ করার কারণে ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে। এবারে সারা রাত ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলোকে ফুলকপির ওপর দিয়ে দেব আর আরও 2 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। এখন গরম তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর টমেটোটাকেও হালকা ভেজে নেব। এরপর 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ ধনে আর জিরার মিক্স গুঁড়ো, 1/2 চামচ কারি পাতার গুঁড়ো দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব 1/2 গ্লাস পানি। পানিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে দেব। 2 মিনিট পর দেখা যাবে যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। তখন আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ফুলকপি আর ছোলাটাকে দিয়ে দেব। তারপর স্প্যাচুলা দিয়ে সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব 1 গ্লাস পানি, 2 চামচ মতো চিনির গুঁড়ো। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। এবারে আবার নেড়ে চেড়ে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একবার ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। চাইলে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারো। এবার গরম মশলাটাকে মিক্স করে নেব আর আরও একবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে আমার আজকের গরম গরম ফুলকপি আর ছোলার ঘন্ট। সত্যি এইরকম কিছু লাঞ্চের মেনুতে থাকলে আমার হাজব্যান্ডের আর কিছুর দরকার পড়ে না। সে তো খেয়ে অনেক ভালো বলল। ফুলকপি আর কাঁচা ছোলা দিয়ে যদি এত টেস্টি একটা তরকারি বা ঘন্ট বানানো যায় তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি বানিয়ে ফেলো। এইভাবে একবার বানিয়ে খাওয়ার পর আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, কারণ এটা খেতে সত্যি খুব টেস্টি হয়। সো ট্রাই দিস। বাড়িতে কিছু না থাকলে এভাবে একবার তরকারিটা বানিয়ে দেখবে, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আজকের ফুলকপির ঘন্টটা তোমাদের কাছে কি ভালো লেগেছে? ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। এখনও যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ইউনিক আর টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।